তাণ্ডব। একটা কথা বলে রাখি যে ঈদে যতগুলো ছবি রিলিজ পাচ্ছে ছয়টার মধ্যে 5টা ছবি কিন্তু খুব টেনশনের ছবি, যেগুলিকে মানে সবাই একটু সাসপেন্স নির্ভর ছবি, অ্যাকশন নির্ভর ছবি বলে। এইগুলির মধ্যে হচ্ছে তাণ্ডব, তারপরে হচ্ছে ইনসাফ, এশা মার্ডার, এরপর আছে হচ্ছে টগর, নীলচক্র। ভেবে দেখেন 5টা ছবির গল্প একই প্যাটার্নে, মানে একটু টেনশনে। তাণ্ডব হচ্ছে কিং খানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মুভি অন দিস ঈদুল আজহা। কারণ হচ্ছে ঈদুল আজহার মধ্যে সবচেয়ে হাইলাইট একটা ছবি হচ্ছে শাকিব খানের তাণ্ডব, যার ফ্যান বেজ বিশাল, পাহাড় সমান, আকাশ সমান। তো তার ছবির নর্মাল একটা রিসিপশন আপনি পাইবেন 10 কোটি টাকা, হল মানে রিসিপশন সর্বনিম্ন। আর সবচেয়ে ছোট স্টেশন যেটা, সেইটাতে ছবিটা দেওয়া হয়েছে 2 লাখ, তারপর আছে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত আছে। এমনকি ঈদের দিন অনেক একটা হলের কথা বলি, সেটা হচ্ছে যে সিলেটের গ্র্যান্ড সুলতান, যে হলে আপনার গতকাল ঈদের দিনের এবং আজকে ঈদের দ্বিতীয় দিনের টিকিট সোল্ড আউট। তো তাণ্ডবকে এগিয়ে রাখবেন আপনি। আবার 130 হল, বাকি হল 7টা করে, 5টা করে, 8টা করে। ইনসাফ হচ্ছে ওই যে বললাম টেনশনের আর এক ছবি, ভায়োলেন্সের আর এক ফটোকপি হচ্ছে ইনসাফ। আমাদের শরীফুল রাজ, তারপরে হচ্ছে নতুন মেয়েটা, যে আসলে ভালো লাগছে তার এই গানটা, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা, তাসনিয়া ফারিন, ভাল লাগছে। তবে এই ছবিটি রিলিজ পেয়েছে মেবি 10 থেকে 12টি প্রেক্ষাগৃহে। তাণ্ডবের পরে এই ছবির হাইপটা ভালো আছে শরীফুল রাজে। আমি একটা রিভিউ করছিলাম যে ছেলেটা একটা লাক নিয়ে এসেছে। এশা মার্ডার হচ্ছে এটা একটা সফট গল্প, একটা মার্ডারের গল্প নিয়ে ছবিটি। এখানে ছোট পর্দার সব শিল্পী, আর মিশা ভাই আছে, বাঁধন। তো এই ছবিটি ওই যে বললাম না, টেনশনের আরেক ছবি। গল্পের প্রতিটি স্টেপে টেনশন রাখার চেষ্টা করেছেন ডিরেক্টর। নীলচক্র হচ্ছে ওই যে বললাম টেনশন, ড্রামাটিক ফিরোসাস একটা মুভি। নীলচক্র একটা চক্রের মধ্যে পড়ে একটা মানুষের জীবন কি হয়ে যেতে পারে, তার তদন্ত ভার পরে একজন অফিসার, রিটায়ার্ড মানে সাসপেন্ডেড একজন অফিসারের উপর। এটা আর এক টেনশনের ছবি। এই টেনশনের ছবিগুলোই হচ্ছে, যেখানে সাউথ আবার বলিউড, হ্যান্ড ফাইট, আদার্স অ্যাকশন নির্ভর একদম প্যাটার্নটা চেঞ্জে অভ্যস্ত। এরা কিন্তু এগুলি থেকে বের হয়ে গেছে টেনশনের ভিতর থেকে, কিন্তু আমরা আবার এটাতে ইনভলভ হয়েছি। টগর হচ্ছে আমাদের আর একটা জুটি, পূজা চেরি এবং অন্নামী ছেলেটার আদর আজাদ। ও হচ্ছে এই ছবি মূল প্রাণ। তবে এই ছবিটির হাইপ তেমন উঠাইতে পারে নাই। গল্প ভালো, মেকিং ভালো, এই ছেলেটাও ভালো পারফরমেন্স করেছে। প্রতিটি ঈদে এই ছেলেটা একটা আলোচনায় আসে। এখন আজকে দ্বিতীয় দিন পর্যন্ত ওর কোনো এখন আপডেট পাই নাই যে টগরে, তবে সম্ভাবনা আছে। এবং গত ঈদের দিন একমাত্র তাণ্ডব আর ইনসাফ ব্যতীত বাকি ছবিগুলো কিন্তু সিনেপ্লেক্স থেকে, মানে স্টার সিনেপ্লেক্স ব্যতীত, ব্লাস্টার ব্যতীত ছবিগুলো নামাই দেওয়া হয়েছে। এর মধ্যে টগরও আছে। উৎসব হচ্ছে টেলিফিল্ম প্যাটার্নের, নাটকের প্যাটার্নের ছোট পর্দার শিল্পীদের সমন্বয়ে একটি মুভি, যে মুভিটি উৎসব সম্পর্কে আসলে ধারণা নেই। এর ট্রেইলারও দেখা হয় নাই, টিজারও দেখা হয় নাই, আবার গানগুলো আসে নাই। তো সেই উৎসব সম্পর্কে আমার ধারণাটা খুবই কম। তবে এই ছবিটির কাস্টিং ভ্যালুটা অনেক ভালো ছিল। জাহিদ হাসান ভাই,
তারপরে হচ্ছে আরও অনেক যারা আছেন এই সময়ের টিভি তারকা সুপারস্টার, সবাইকে নিয়েই এই মুভিটি। টেলিভিশনের মুখ বেশি এ বাড়িতে, দেখা যাক কি হয়। তাণ্ডব, ইনসাফ, দেখি এই ছবিগুলি মানে ছোট পর্দা নির্ভর শিল্পী, তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আর যদি আমাদের দেশের কিছু দর্শক আছে, এরা ড্রয়িং রুমে টিভিতে নাটক দেখবে, টেলিফিল্ম দেখবে, আবার ওনারা গিয়ে সিনেমা হলে গিয়ে ওই ছবি দেখবে, সফট ছবি দেখবে, তাহলে নাটকের শিল্পীদের জন্য এটা একটা শুভকামনা। ওটিটিতে নাটকের শিল্পীদের একটা চাহিদা প্রচুর, এখানে আবার নাটকের শিল্পীদের প্রাধান্য দেওয়া হয় বেশি ওটিটি প্ল্যাটফর্মে। কারণ ওটিটিতে যারা হেড অফ প্রোগ্রামগুলিতে থাকে বা হেড অফ মুভিতে থাকে, তারা হচ্ছে ছোট পর্দা, ওনারা ছোট পর্দাকে সবসময় প্রাধান্য দিবেই। শুভকামনা ছবির জন্য, প্রতিটি শিল্পীর জন্য। থ্যাংক ইউ।